পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম রাজাপুর। গ্রামটি একসময় ছিল জমিদার বজেন্দ্রনাথ রায়ের শাসনে সমৃদ্ধ। তার বিশাল জমিদার বাড়ি ছিল গ্রামের প্রধান আকর্ষণ, যা একদিকে সূর্যবীরের প্রতীক হলেও অন্যদিকে একটি অন্ধকার রহস্যের কেন্দ্রবিন্দু ছিল। এ রহস্য ঘিরে ছিল একটি কাঠের কারুকার্য করা আয়না। রুদ্রনাথ নামক এক কুখ্যাত তান্ত্রিক আর জমিদারের একমাত্র কন্যা দুর্গেশ্বরীর অভিশপ্ত প্রেম। দুর্গেশ্বরী ছিলেন অমিত সৌন্দর্যের অধিকারী। তার রূপের খ্যাতি রাজাপুর ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তবে দুর্গেশ্বরীকে আকৃষ্ট করেছিল এক সাধারণ যুবক, কুণাল। কুণাল ছিলেন এক গরিব কৃষকের ছেলে, কিন্তু তার সাহস ও ব্যক্তিত্ব তাকে আলাদা করে তুলেছিল। তারা গোপনে দেখা করত জমিদার বাড়ির পেছনের পুরনো আম গাছের তলায়। কিন্তু দুর্গেশ্বরীর এই প্রেম মেনে নিতে পারেনি তার বাবা ব্রজেন্দ্রনাথ। তার জন্য বর ঠিক করা হয়েছিল ধনী ব্যবসায়ী গোপীনাথের ছেলে। কিন্তু দুর্গেশ্বরী কুণাল ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। ব্রজেন্দ্রনাথ মেয়ে ও পরিবারের ইজ্জত বাঁচানোর জন্য গ্রামের বিখ্যাত তান্ত্রিক রুদ্রনাথকে ডেকে পাঠান। রুদ্রনাথ কালো জাদুতে সিদ্ধহস্ত, ভয়ঙ্কর অথচ চতুর। তিনি ব্রজেন্দ্রনাথকে আশ্বাস দেন, আপনার মেয়ের এই অবাধ্য প্রেম আমি চিরতরে মুছে দেব। রুদ্রনাথ এক গভীর রাতে কুণালের উপর এক অশুভ যজ্ঞ পরিচালনা করেন। সে যজ্ঞের ফলাফল ছিল ভয়ঙ্কর। কুণালকে মাঠের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, আর তার মুখে ছিল এক ধরনের বিষণ্ণ আতঙ্ক। কুণালের মৃত্যু সংবাদ দুর্গেশ্বরীর কাছে পৌঁছায়। তিনি বুঝতে পারেন তার বাবার ষড়যন্ত্রের ফলেই কুণালকে হারাতে হয়েছে। ক্রোধে ও শোকে তিনি জমিদার বাড়ির সেই রহস্যময় কাঠের আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, এই আয়নার মধ্যে থেকে যাবে আমার অভিশাপ। তুমি বাবার নামে যে গৌরব তৈরি করেছো তা ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি সেই আয়নার সামনে বিষ পান করেন। আয়নাটি সেই মুহূর্তে কাঁপতে থাকে, যেন কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করেছে। জমিদার বাড়ি যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। অনেক বছর পর জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে গেলে ধনী ব্যবসায়ী গোপীনাথ ও তার স্ত্রী অন্নপূর্ণা জমিদার বাড়িটি কিনে সেখানে থাকতে আসেন। গোপীনাথ ছিলেন সুযোগ সন্ধানী, আর অন্নপূর্ণা ছিলেন কৌতূহলী ও রূপসী। জমিদার বাড়ির প্রতিটি কোণ তাদের কাছে নতুন রহস্য ছিল। একদিন অন্নপূর্ণা সেই আয়নাটি আবিষ্কার করেন। আয়নাটির কারুকার্য তাকে মুগ্ধ করলেও তার কাছে মনে হয়েছিল আয়নাটি যেন তার দিকে তাকিয়ে আছে। রাতের বেলায় আয়নার সামনে দাঁড়ালে তিনি মাঝে মাঝে দুর্গেশ্বরের ম্লান হাসি মাখা মুখ দেখতে পেতেন। এক রাতে অন্নপূর্ণা আয়নার সামনে নিজেকে সাজাতে বসেছিলেন। আচমকাই আয়নার মধ্যে থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠ ছিল গভীর ও রহস্যময়। তোমাদের সুখ এখানে টিকবে না, আমি দুর্গেশ্বরী, এই জমিদার বাড়ি অভিশপ্ত। গোপীনাথ এসে দেখেন অন্নপূর্ণা মেঝেতে পড়ে আছেন, তার শরীরে অদ্ভুত দাগ। ভয়ে গোপীনাথ জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাজাপুরের সেই জমিদার বাড়ি আজও ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বিশ্বাস করে দুর্গেশ্বরীর অভিশাপ এখনই সেই আয়নার মধ্যে জীবিত। রাত হলে কেউ জমিদার বাড়ির কাছাকাছি যায় না, আর যদি ভুলবশত কেউ আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে তাহলে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। কথিত আছে আয়নাটি তার নতুন শিকার খুঁজছে, যে দুর্গেশ্বরীর অভিশাপের গল্পে নতুন অধ্যায় লিখবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গল্প শোনার জন্য দ্য সোলোরিস্টকে।